সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত 3টি ক্লাসে উপপাদ্য শিখেছিলাম। আজকে শিখবো হচ্ছে বৃত্তের সম্পাদ্য। আজকে শিখবো হচ্ছে, দেখো আজকে আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে বৃত্ত সম্পাদ্য। আমাদের এই বৃত্ত অধ্যায়ের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ সম্পাদ্য রয়েছে। একটি হচ্ছে কোন ত্রিভুজের পরিবৃত্ত আঁকা, কোন ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকা, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কোন ত্রিভুজের বহির্বৃত্ত আঁকা। তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কোন ত্রিভুজের পরিবৃত্ত আঁকা। পরিবৃত্ত 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 কথাটির অর্থ হচ্ছে কোন ত্রিভুজের মধ্যে এমন একটি বৃত্ত আঁকতে হবে যেই বৃত্তটা ওই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যাবে। কোন ত্রিভুজের মধ্যে এমন একটি কোন ত্রিভুজের মধ্যে এমন একটি বৃত্ত আঁকতে হবে, বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষ বিন্দু দিয়ে যায়। অর্থাৎ একটি ত্রিভুজে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষ বিন্দু দিয়ে যায়। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু বলছে কোন ত্রিভুজের মধ্যে, তাহলে আমাদের আগে একটি ত্রিভুজ এঁকে নিতে হবে। আমি প্রথমে একটি ত্রিভুজ এঁকে নিতেছি। দেখো, আমি প্রথমে একটি ত্রিভুজ এঁকে নিয়েছি, যে ত্রিভুজটার নাম হচ্ছে ABC। এখানে ABC একটি ত্রিভুজ রয়েছে। এই ABC ত্রিভুজের মধ্যে একটি পরিবৃত্ত আঁকতে হবে। এখন তোমাদের পরিবৃত্ত আঁকার জন্য যে অঙ্কনটা করতে হবে, সবার প্রথমে কাজ হচ্ছে AB এবং AC বাহু দুইটির সমদ্বিখণ্ড করতে হবে। অর্থাৎ AB বাহুটাকে এবং AC বাহুটাকে দুটি সমান ভাগে ভাগ করে দেখাতে হবে। তো দুটি সমান ভাগে ভাগ করতে হলে যেটা করতে হবে, তোমাদের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে চাপ দিতে হবে। AB বাহু যখন AB বাহুর লম্ব সমদ্বিখণ্ড করব, B কে কেন্দ্র করে একটি চাপ দিব উভয় পাশে। AB এর উভয় পাশে দুটি চাপ দিব B কে কেন্দ্র করে। আবার A কে কেন্দ্র করে
বি এ বি এর যখন আমরা লম্ব সমদ্বিখণ্ড করব তখন বি কে কেন্দ্র করে দুটি চাপ দিছি, আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে দুটি চাপ দিতে হবে। দেখো এখানে বৃত্তচাপ দ্বয় দুটো পরস্পর দুটি বিন্দুতে ছেদ করেছে। এখন তোমাদের এই ছেদ বিন্দু দুটি যোগ করে দিতে হবে। ছেদ বিন্দু দুটি যোগ করে দাও। আবার তোমাদের করতে হবে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড। এসি বাহুর লম্ব সমদ্বি একই ভাবে আমরা যেভাবে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড করেছি এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড করতে হবে। দেখো তাহলে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড করতে হলে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি চাপ দিতে হবে। এই পাশে একটি আছে, এই পাশে একটি, আবার এই একই ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে আরো দুটি বৃত্তচাপ আঁকি। দেখো বৃত্তচাপগুলো দুটো বিন্দুতে পরস্পর ছেদ করেছে। এই বৃত্তচাপ দুটি আমরা যোগ করে দিব। দেখো এখানে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড এই রেখাটা আর এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড হচ্ছে এই রেখাটা, উভয় রেখা একটি বিন্দুতে ছেদ করেছে। দেখো এবি বাহুর সমদ্বিখণ্ড ও এসি বাহুর সমদ্বিখণ্ড একটি বিন্দুতে ছেদ করেছে। আমরা এই বিন্দুটার নাম দিই হচ্ছে ও। এই বিন্দুটার নাম দিচ্ছি হচ্ছে ও, যেটা এবি বাহুর লম্ব, এবি ও এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে ছেদ করে। বইতে এই লাইনটা লেখা আছে। এখন ও কমা এ হচ্ছে যোগ করে দিব আমরা, ও কমা এ যোগ করি। ও কমা এ যোগ করে দিচ্ছি। এখন ও কে কেন্দ্র করে ও এ এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো আমরা। ও কে কেন্দ্র করে ও এ এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। দেখো বৃত্তটা কি, ও কে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত আঁকবো।
দেখো এখানে আমার কাটা কম্পাস হচ্ছে এখানে রাখা যাচ্ছে না, এই জন্য আমাদের বৃত্তটা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তোমরা যখন খাতায় আঁকবে তখন বৃত্তটা অনেক সুন্দরভাবে আঁকতে পারবে। তোমরা এই সিস্টেমে যদি তোমরা বৃত্তটা আঁকো তাহলে তোমরা হচ্ছে পরিবৃত্ত পেয়ে যাবে। যে এবিসি ত্রিভুজের মধ্যে আমরা এখানে যে বৃত্তটা পেলাম, এই বৃত্তটা হচ্ছে আমাদের একটি পরিবৃত্ত, যেটা হচ্ছে ত্রিভুজ কোণ বাহু এবি বাহু এ কে আবার বি কেও ছেদ করছে, আবার বিসি বা বি কে এবং সি কেও ছেদ করেছে, অর্থাৎ এবিসি তিনটা শীর্ষবিন্দুকেই ছেদ করে গেছে। এখন আমি প্রথম থেকে আবার বলতেছি, এবিসি প্রথমে একটি ত্রিভুজ নিতে হবে। এবিসি ত্রিভুজের মধ্যে একটি পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে চলে যাবে। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে চলে যাবে, অর্থাৎ এবিসি তিনটি শীর্ষবিন্দুকেই স্পর্শ করবে। দেখো প্রথম আমরা বলেছি হচ্ছে এবি এবং এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছে। এবি এবং এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও কমা এ যোগ করে দেই, ও কমা এ যোগ করে দেই। যোগ করলে তোমরা একটা ব্যাসার্ধ পেয়ে যাবে। এই ও কে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো, যা হচ্ছে আমাদের এই ত্রিভুজের নির্ণেয় পরিবৃত্ত, যা হচ্ছে আমাদের এই এবিসি ত্রিভুজের মধ্যে নির্ণেয় পরিবৃত্ত। তো সম্পাদ্য 10 আমাদের যেটা ছিল, সম্পাদ্য 9 যেটা ছিল যে কোন ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, এই হচ্ছে আমাদের সম্পাদ্য 9, কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকা। এরপরে দেখবো আমরা কোন ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকা, যেটা হচ্ছে সম্পাদ্য 10 এ আছে। কোন ত্রিভুজের কোন নির্দিষ্ট ত্রিভুজের মধ্যে অন্তর্বৃত্ত আঁকতে হবে। অন্তর্বৃত্ত অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকার কথা বলা হয়েছে যে বৃত্তটি একটি নির্দিষ্ট ত্রিভুজের ভিতরে থাকতে হবে। অন্তর মানে হচ্ছে ভিতরে বা মধ্যে। এমন একটি ত্রিভুজ আঁকতে হবে কোন ত্রিভুজের মধ্যে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে, সেই তিনটা বাহুকে স্পর্শ করে যাবে। কোন ত্রিভুজের মধ্যে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে, তিনটি বাহুকে স্পর্শ করে। কোন ত্রিভুজের মধ্যে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে যাবে। ত্রিভুজের তিনটি বাহুকে বলতে বলা হয়েছে, যদি আমরা একটি ত্রিভুজ এঁকে নিই, দেখো দেখো এই হচ্ছে আমাদের এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে, এই এবিসি ত্রিভুজের মধ্যে আমাদের অন্তর্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি
বৃত্ত আঁকতে হবে, যে বৃত্তটা এবি বাহু, বিসি বাহু, এসি বাহু তিনটি বাহুকে স্পর্শ করে যাবে। এবি, বিসি ও সি এ বাহুকে স্পর্শ করে যাবে এমন একটি বৃত্ত তোমাদের আঁকতে হবে। এখন এই বৃত্তটি আঁকার জন্য যে কাজটা করতে হবে, আমরা পরিবৃত্ত আঁকার সময় এবি এবং এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড করেছিলাম, কিন্তু অন্তর্বৃত্ত আঁকার সময় তোমাদের যেটা করতে হবে, এই বি কোণ আর হচ্ছে সি কোণের লম্ব সমদ্বিখণ্ড করতে হবে। কোণ আমাদের এই এবিসি এবং এসিবি এই দুইটি কোণের সমদ্বিখণ্ড করতে হবে, অর্থাৎ কোণকে দুটি সমান ভাগে বিভক্ত করে দিতে হবে। প্রথম হচ্ছে কোণের সমদ্বিখণ্ড করতে হবে। দেখো তাহলে কোণের সমদ্বিখণ্ড কিভাবে করে, তোমরা এগুলো ক্লাস 6 এ ছিল যে কোণের সমদ্বিখণ্ড কিভাবে করা। যে কোণটাকে করবা সেই কোণটাকে ইচ্ছামতো একটি একটি ব্যাসার্ধ নিলাম, ওই একই ব্যাসার্ধ নিয়ে এই দুটি বিন্দুতে ছেদ করবে, সেই দুটি বিন্দুতে আবার বসিয়ে আর দুটি চাপ দিবে। এখানে একটা ছেদ বিন্দু পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের এবিসি কোণ সমদ্বিখণ্ড, এখানে বি থেকে এই বিন্দুটা যোগ করে দিলে তোমরা সমদ্বিখণ্ড পেয়ে যাবে। একই ভাবে আমরা সি কোণের সমদ্বিখণ্ড কাটবো। দেখো এই সি কোণের সমদ্বিখণ্ড আঁকার জন্য সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি চাপ দিবে। চাপ দেওয়ার পরে ওই যে এখানে যে দুটো বিন্দুতে ছেদ করবে, সেই দুটি ছেদ বিন্দু ওই একই কোণের ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্ত চাপ আঁকবে। দেখো এখানে একটি ছেদ বিন্দু পাওয়া গেছে, আমরা যদি ছেদ বিন্দু যোগ করে দেই, দেখো এইটা যোগ করে দেওয়া হচ্ছে আমাদের এখানে সি কোণ। এই হচ্ছে আমাদের কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ড। কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমরা ধরে নিলাম কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ড পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন আমাদের যেটা করতে হবে, ও কে কেন্দ্র করে বিসি বাহুর উপরে একটি লম্ব আঁকতে হবে। ও কে কেন্দ্র করে বিসি বাহুর উপরে তোমাকে একটি লম্ব আঁকতে হবে। তো লম্ব আঁকার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, ও কে কেন্দ্র করে বিসি বাহুর উপরে আমরা লম্ব আঁকবো। দেখো এই হচ্ছে আমাদের ও বিন্দু। ইচ্ছে মতো একটা চাপ নিয়ে নেবে, যে চাপটা এখানে দুটি বিন্দুতে ছেদ করবে। দেখো এখানে দুটি বিন্দুতে ছেদ করেছে। এখন এই দুটি বিন্দুকে কেন্দ্র করে আরো দুটি চাপ দিবে। ওকে কেন্দ্র করে বিসি বাহুর উপর দুটি চাপ দিয়েছি, ওই দুটি চাপকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি চাপ দিয়েছি। এখানে একটি তোমরা ছেদ বিন্দু পাওয়া গেছে, এই ছেদ বিন্দু থেকে ওকে কে ও আর এই ছেদ বিন্দু যদি আমরা যোগ করে দেই,
আমরা যোগ করে এই পর্যন্ত রেখে দিলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম না, এইটাকে এই বরাবর এই বিন্দু বরাবর আমরা বিসি বাহু পর্যন্ত একটি লম্ব টেনে নিছি। কেন এই পর্যন্ত রেখে দিলাম? কারণ আমাদের যা করতে হবে এই ত্রিভুজের মধ্যে করতে হবে, ত্রিভুজের বাইরে কিছু করা যাবে না। তাহলে আমরা এখানে এটার নাম হচ্ছে ওডি। আমাদের ও থেকে বিসি বাহুর উপরে তাহলে ওডি লম্ব অঙ্কন করা হয়েছে, ও থেকে বিসি বাহুর উপরে ওডি লম্ব অঙ্কিত হলো। এখন এই ও কে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই এবিসি ত্রিভুজের মধ্যে একটি বৃত্ত আঁকবা, যা তোমাদের অন্তর্বৃত্ত হিসেবে চলে আসবে। ও কে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কম্পাস হচ্ছে আমাদের মার্কার বসানো যায় না, এই জন্য হচ্ছে এই সমস্যাটা করতে হচ্ছে। দেখো ও কে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত হয়েছে। এখানে আমাদের কম্পাসের ঝামেলা না হলে আমাদের এই শুধু বিসি বাহু থেকে এখানে একটু যদিও বাইরে চলে গেছে প্রবলেমটা হতো না। এখানে বিসি বাহু এবি বাহুকে স্পর্শ করেছে, এখানে ডিসি বাহুকে স্পর্শ করেছে, এখানে এসি বাহুকে স্পর্শ করেছে। অর্থাৎ কোন ত্রিভুজের মধ্যে যেমন একটি বৃত্ত হতে পারে যা ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করেছে তা হচ্ছে অন্তর্বৃত্ত। এই হচ্ছে আমাদের অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যা ত্রিভুজের তিনটি বাহু এবি বিসি ও সি এর বাহুকে স্পর্শ করেছে, এই হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত। এখন হচ্ছে আমরা শিখব কোন ত্রিভুজের বহির্বৃত্ত আঁকা। এটা শিখছিলাম হচ্ছে আমরা অন্তর্বৃত্ত, এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে বহির্বৃত্ত। বহির্বৃত্ত কথাটির অর্থ হচ্ছে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে বহির্বৃত্ত কোন ত্রিভুজের বাইরে কোন ত্রিভুজের বাইরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে স্পর্শ করে যাবে, যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। সম্পাদ্য 11তে বলা আছে যে কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। বহির্বৃত্ত কথাটির অর্থ হচ্ছে কোন ত্রিভুজের বাইরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। বর্ধিতাংশ কথাটির অর্থ হচ্ছে যদি দুইটি বাহুকে ওই বাহু থেকে ধরা হচ্ছে আমাদের এবি হচ্ছে বাহু, এই বিএল থেকে যদি আমরা এতটুকু পরিমাণ বৃদ্ধি করে ফেলি তাহলে এই বিসি হচ্ছে আমাদের বর্ধিতাংশ রেখাটা। তাহলে এই তিনটি ত্রিভুজের মধ্যে যে কোনো দুই বাহুটাকে হচ্ছে আমাদের বৃদ্ধি করে নিতে হবে। বাড়ানোর ফলে যেই যতটুকু পরিমাণ পাবে ওই
বর্ধিতাংশের উপরে হচ্ছে ওই বৃত্তটা হচ্ছে স্পর্শ করবে এবং তৃতীয় যে বাহুটা বাকি থাকবে সেই বাহুটাকে হচ্ছে স্পর্শ করবে, সেটাকে বলবে হচ্ছে আমাদের বহির্বৃত্ত। তাহলে আমাদের এই বহির্বৃত্ত আঁকার জন্য আমাদের আগে প্রথমে কি এঁকে নিতে হবে? একটি ত্রিভুজ এঁকে নিতে হবে। যেহেতু বলা আছে কোন ত্রিভুজের বাইরে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে, তাহলে আমরা আগে একটি ত্রিভুজ এঁকে নেই। দেখো এই হচ্ছে আমাদের এবিসি একটি ত্রিভুজ। এখন এই এবিসি ত্রিভুজের বাইরে তোমাকে একটি বহির্বৃত্ত আঁকতে হবে। এখন এই বহির্বৃত্ত যদি আঁকতে হয় তাহলে তোমাদের কি করে নিতে হবে? আগে একটি বাহুকে স্পর্শ করে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে, তাহলে আমাদের দুইটি বাহুর বর্ধিতাংশ এঁকে নিতে হবে। তো আমরা বইতে যেটা করছি বিসি বাহুটাকে এবং এসি বাহুটাকে হচ্ছে বৃদ্ধি করে নিছে। দেখো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে নিলাম এইদিকে এবং বিএ কে এটা একটা নাম দিয়ে আমরা হচ্ছে বিসি কে ডি পর্যন্ত এবং বিএ কে ই পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে ডি পর্যন্ত এবং বিএ বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। এখন এই যে বর্ধিতাংশ দুটি রেখা পাওয়া গেছে, তার মানে আমাদের এই ত্রিভুজের বাইরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটি এই বাহুকে সিডি বাহুকে এবং ওই ত্রিভুজের একটি বাহু এসি বাহুকে স্পর্শ করে যাবে। এই তিনটি বাহুকে স্পর্শ করে হচ্ছে তোমাকে একটি বৃত্ত আঁকতে হবে। এখন এই বৃত্তটি আঁকার জন্য আমাদের যে কাজটা প্রথম করতে হবে, আমাদের এই এ কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড কেটে নিতে হবে। আমরা অন্তর্বৃত্তের মধ্যে যেভাবে কোণের সমদ্বিখণ্ড করেছিলাম ঠিক একইভাবে এই সি কোণের এবং এ কোণের সমদ্বিখণ্ড এঁকে নিতে হবে। তাহলে দেখো আমরা সমদ্বিখণ্ড কাটবো। সি কোণের সমদ্বিখণ্ড কাটার জন্য সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা চাপ দেব। ওই একই ব্যাসার্ধ নিয়ে দুইটি চাপ রেখা এই এ বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে এবং ডি বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে ওই দুইটি বিন্দুতে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্ত চাপ আঁকবো। আরো দুটি বৃত্তচাপ আঁকি। দেখো বৃত্তচাপ দুটি একটি বিন্দুতে ছেদ করেছে, বৃত্তচাপ দুটি একটি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ আমরা যে এই এসিডি কোণের সমদ্বিখণ্ড এঁকেছি, এসিডি কোণের সমদ্বিখণ্ড আমরা এটা যোগ করে একটি নাম দিয়ে দিই। এখানে দেখো এসিডি কোণের সমদ্বিখণ্ড হচ্ছে আমাদের
ACF অথবা FCD, যেহেতু এটা সমান দুটো আমাকে ভাগ করেছে, আমরা যে কোনো কোণ বলতে পারি। এখানে ACF অথবা DCF দুটি কোণের বিভক্ত হয়েছে। একইভাবে আমরা কোণ A এর সমদ্বিখণ্ড করব। কোণ A এর সমদ্বিখণ্ড করতে গেলেও যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা একটি চাপ দিব। A কে কেন্দ্র করে A কে কেন্দ্র করে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা চাপ দিয়েছি। দেখো চাপটি AC বাহুকে এই একটি বিন্দুতে ছেদ করেছে এবং এই বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে। কারণ এই দুইটি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। দুটি ছেদ বিন্দু আছে, এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। দেখো তাহলে দেখো বৃত্তচাপটা একটি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা A থেকে এই বিন্দুটি হচ্ছে যোগ করে দেব। এটা একটা নাম দিই আমরা, এটা হচ্ছে H দিয়ে দিলাম। এখন দেখো কোণ EAC, এই কোণের সমদ্বিখণ্ড হচ্ছে আমাদের EAH, লম্ব সমদ্বিখণ্ড। কথাটার অর্থ হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড। এখানে এইটা হচ্ছে আমাদের CF রেখা আর EAC এর এখানে লম্ব সমদ্বিখণ্ড হচ্ছে AH রেখা। এখানে CF রেখা এবং AH রেখা একটি বিন্দুতে ছেদ করেছে। CF রেখা AH রেখা দুটি রেখা হচ্ছে আমরা একটা নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে M দিয়ে দিলাম। বইতে যে কোনো কিছু নিতে পারে, আমরা আমাদের মতো লিখলাম M নিয়ে নিলাম যে CF ও AH রেখা পরস্পর M বিন্দুতে ছেদ করে। এখন এই M কে কেন্দ্র করে আমাদের AC বাহুর উপরে একটি লম্ব আঁকতে হবে। M কে কেন্দ্র করে AC বাহুর উপরে একটি লম্ব আঁকতে হবে। দেখো M কে কেন্দ্র করে AC বাহুর উপরে একটি লম্ব আঁকতে হলে আমরা M কে কেন্দ্র করে AC বাহুর উপরে দুটি চাপ দেব। প্রথমে দেখো M কে কেন্দ্র করে AC বাহুর উপরে দুটি চাপ দিয়েছি। এই চাপ দ্বয়কে আবার ছেদ করে একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। এই হচ্ছে আমাদের ছেদ বিন্দুটা। M কে কেন্দ্র করে AC বাহুর উপর দুটি বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপ দুটিকে ছেদ করে একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দ্বয় দেখো একটি বিন্দুতে ছেদ করেছে।
এম থেকে এই বিন্দুকে ছেদ করে আমরা এসি বাহুর উপর একটি লম্ব এঁকে দিব। আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম কারণ আমাদের দরকার হচ্ছে এম থেকে এই এসি বাহুর উপর লম্ব এই রেখাটা হচ্ছে আমাদের দরকার। এর বাইরে আমাদের আর যাওয়ার দরকার নেই, কারণ আমরা যা করব ত্রিভুজের বাইরেই করব। এবার অন্তর্বৃত্ত ছিল ত্রিভুজের ভিতরে একা, বহির্বৃত্ত হচ্ছে ত্রিভুজের বাইরে কাজ করতে হবে আমাদের। দেখো এম থেকে এসি বাহুর উপর একটি লম্ব এঁকেছি, সেই লম্বটার নাম হচ্ছে আমাদের, এটার নাম দেওয়া হচ্ছে এম। তাহলে এম কে কেন্দ্র করে এসি বাহুর উপরে এম এর লম্ব আঁকি, এম কে কেন্দ্র করে এসি বাহুর উপরে এম এর লম্ব আঁকি। এম কে কেন্দ্র করে এম এন এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। এম কে কেন্দ্র করে এম এন এর সমান একটি এম এন এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবে, যা হচ্ছে আমাদের এই ত্রিভুজের মধ্যে বহির্বৃত্ত হিসেবে উৎপন্ন হবে। এম কে কেন্দ্র করে এম এন এর সমান ব্যাসার্ধ। দেখো আমাদের কম্পাস এদিক সেদিক হওয়ার কারণে এই রেখাটা হচ্ছে মিলে না। তোমরা খাতায় যখন আঁকবে এই রেখাটাও তোমাদের মিলে যাবে। এখানে এম কে কেন্দ্র করে এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকেছি। এই টোটাল বৃত্তটা হচ্ছে এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এই টোটাল বৃত্ত যেটা হচ্ছে আমাদের বহির্বৃত্ত হিসেবে উৎপন্ন হয়েছে এবিসি ত্রিভুজের বাইরে উৎপন্ন হয়েছে, অর্থাৎ আমাদের এবিসি ত্রিভুজের বাইরে একটি বহির্বৃত্ত উৎপন্ন হলো। আর আমরা আজকে শিখলাম হচ্ছে কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকা, কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং কোন নির্দিষ্ট ত্রিভুজের হচ্ছে বহির্বৃত্ত আঁকা। এই পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এই তিনটা জিনিস হচ্ছে আমরা আজকে শিখলাম। তোমরা সবাই তিনটি বৃত্ত আঁকা বাসায় শিখবা। খাতা যখন স্কুল খোলা হবে তখন হচ্ছে তোমাদের থেকে জমা নেওয়া হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।